ওয়েলকাম টু অল অফ ইউ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা ধরনের, কারণ যারা ছাদ বাগানে গাছপালা করেন তো তাদের জন্য একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে আমরা জৈব তরল সার তৈরি করব এবং সেটা গাছে যাতে প্রয়োগ করা যায় গরমে, তা নিয়ে সম্পর্কিত ভিডিও। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা দেখুন, প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আসছি সেটা হচ্ছে আমরা যে সবজিগুলো বাড়িতে রান্না করি তারপরে যে অবসর যে খোসাগুলো থাকে সেগুলো নিয়ে, এবং বিভিন্ন যে ফলের যে খোসাগুলো আছে সেগুলো যে কোনো ফলেরই হতে পারে, তরমুজ হতে পারে, হ্যাঁ, কলা হতে পারে বা পেঁপে হতে পারে, ঠিক আছে। তো এই ধরনের সমস্ত রকম সবজির খোসা আমরা যখন সেগুলো বাইরে ফেলে দিই মনে করি, তো সেগুলোকে আমরা ফেলে না দিয়ে সেগুলোকে একত্রিত করে আমরা এই জৈব সারটিকে অবশ্যই তৈরি করব। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ অবধি দেখুন। আশা রাখবো আপনাদের কিছুটা হলেও এই ভিডিওর মাধ্যমে উপকার হবে। তো দেখুন, এই ধরনের বিভিন্ন ধরনের যে ফলের খোসাগুলো আছে, সেটা পেঁপে হতে পারে, ঠিক আছে, বেদানার খোসা হতে পারে, কলার খোসা হতে পারে। তো এগুলো আমরা কি করব, কুচি কুচি করে কেটে নেব, ছোট করে নেব, তাহলে ভালো হবে। তো এইভাবে আমরা এগুলোকে ছোটো ছোটো করে নিয়ে একটা যে পাত্র, অর্থাৎ বিশেষ করে আপনারা বালতিতেও করতে পারেন, এবং যদি আপনাদের পুরনো কোনো এরকম পাত্র থাকে মাটির, সেখানে করতে পারেন। সেগুলোকে এক এক করে ভালো করে জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো সমস্ত জিনিসগুলোকে একত্র করে আমরা জলের মধ্যে এক এক করে দিয়ে দেবো, এবং দেওয়ার পর যে অবশিষ্ট অংশ সেগুলোকে ভালো করে দিয়ে দেবো। তো দেখুন, এইভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ আমরা জিনিসগুলোকে দেখে নেব। তো এইভাবে দেওয়ার পর আমরা কিছুটা জল দিয়ে দেবো এবং একটা কিছু দিয়ে কিন্তু নেড়ে দেবো। পুরোনো যদি কিছু পাতা পাতা থাকে সেগুলো আমরা সবজি পাতা দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো হবে। তো এইভাবে ভালো করে জল দিয়ে সেটাকে পরিপূর্ণ করে আমরা এর সাথে কিছুটা চুন মিশিয়ে দেবো, অর্থাৎ কলি চুন। যে কলি চুন আপনারা মাটিতেও দিতে পারেন নর্মালিভাবে, এবং মাটি তৈরি করার ক্ষেত্রেও দেওয়া যায়, এবং এটা আমরা এর সাথে কিছু ব্যবহার করছি। কারণ অনেক সময় কী হয়, জলের মধ্যে কিছু ব্যাকটেরিয়া বাসা করতে পারে, সেগুলো যখন আমরা গাছে দেবো সেটা কিন্তু ক্ষতি হতে পারে। তো সেই দিকটার দিকে আমরা নজর দিয়েই কিন্তু এই জিনিসটা এভাবে তৈরি করতে হবে। তো এইভাবে আমরা একটা কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো আপনার অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন। এভাবে আমরা ভালো করে জিনিসটাকে নাড়িয়ে নেব, এবং তারপরে একটা পাত্র, অর্থাৎ একটা ঢাকনি দিয়ে কিন্তু সেটাকে আমরা ঢেকে দেবো। এবং তারপরে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে, কিছুদিন পর যখন আমরা রেখে দেবো, 15 থেকে 20 দিন পর, তখন দেখব যে এরকম আকার তৈরি হয়েছে। তারপরে আমরা আরও কিছু সবজি বা ফলের চোখলা এর মধ্যে একসাথে করে দেবো। করার পর আমরা পুনরায় জল দিয়ে দেবো ভর্তি করে, ঠিক আছে। তো এভাবে ঢেকে রাখবো 15 থেকে 20 দিন পরে। এবার ঢেকে রাখার পর দেখবো আমরা জলটা অনেকটা একটু খয়েরি খয়েরি কালারের যখন হয়ে আসবে, তো মোটামুটি 15 থেকে 20 দিন রেখে দিলেই যথেষ্ট। তো এইভাবে করার পর ভালো করে নেড়ে নেবো। নেড়ার পর আমরা একটা বালতি নিয়ে নেবো, সেটাকে জলটাকে ছেঁকে নেওয়ার জন্য। তো ছেঁকে নেওয়ার ক্ষেত্রে আপনাদের কাছে যে ছেঁকনি থাকে বা যেটা আপনাদের সুবিধা মনে হয়, তো এটা আমার হাতের কাছে এটা ছিল, তাই এটা দিয়ে আমি অলরেডি করে তো আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে মোটামুটি আপনাদের পাত্র অনুযায়ী এইভাবে ঢেলে নেবেন। তারপরে আপনাদের যে অবশিষ্ট অংশটা সেটা ভালো করে এভাবে আবার আগের জায়গায় ভালো মতনভাবে রেখে দেবেন, ঠিক আছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন কালারটা বেশ খয়েরি কালারের। এভাবে প্রত্যেকটি গাছের জন্য মোটামুটিভাবে 1 মগ, ঠিক আছে।
এখানে প্রায় 200 থেকে 250 ml জল কিন্তু একটা মগে ধরে, সেই হিসাব করে আপনারা দেবেন। তো এইভাবে প্রত্যেকটা গাছে, আপনাদের শুধু জবা গাছ বলে কথা নয়, আপনারা যে কোনো গাছের ফুল ফলের সমস্ত গাছের জন্য কিন্তু এটা খুবই উপকারী। তো এইভাবে আপনারা যদি এই জিনিসটাকে সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন যদি দিতে পারেন, তাহলে আশা রাখবো কিন্তু গাছের গ্রোথ বাড়বে, নতুন শাখা পোশাকার সাথে কিন্তু নতুন করে আবার দেখবেন যে কড়িও বেরোচ্ছে। তো যারা প্রচুর পরিমাণে মানে এক্সপেক্টেড করেন যে আমার কাছেও আরও কড়ি হোক, ভালো হোক, তো তারা এই সামান্য কাজটি করতেই পারেন, কারণ এটা করতে আপনার কোনো খরচা নেই। একদম একদম মানে জৈব পদ্ধতিতে এটা তৈরি করা গাছের পক্ষে খুবই উপকারী। তো এর মধ্যে দেখুন বিভিন্ন সবজির মধ্যে ফলের চোখলার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের উপাদান আমরা পাই, ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, ঠিক আছে, আয়রন থাকে। তো এগুলো কিন্তু সবই কিন্তু গাছের পক্ষে কিন্তু খুবই উপকারী, যেগুলো আমরা অনুখাদ্য হিসেবে বলি। হ্যাঁ, তো সেগুলো কিন্তু এর মধ্যে কিন্তু সম্পূর্ণটাই মিশে রয়েছে। তো এতে গাছের কিন্তু বিল্ড আপ খুব ভালো হবে, এবং আপনারা যদি এই জিনিসটা সুন্দর বাড়িতে নিজেরাই তৈরি করতে পারেন, তাহলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু দেখতেই পাচ্ছেন, গ্রোথে যেমন ভালো হবে, পাতার কালারও একদম কচি থাকবে, একদম সবুজ, কচি সবুজ, ঠিক আছে, এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে কড়িও আসবে। তো আপনারা এইভাবে আপনারা জিনিসটাকে তৈরি করে নিতে পারেন, এবং প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো আমি জাস্ট কয়েকটা টবে আপনাদের করে দেখিয়ে দিলাম। তো আপনারা যদি এই পদ্ধতির মাধ্যমে এভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের উপকৃত হবে। তো টোটাল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে যদি সম্পূর্ণ বিষয়টা দেখে থাকেন, এবং পরবর্তী ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকবেন, এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।